আসসালামু আলাইকুম ওরহমাতুল্লাহ। আমি সাইফ আব্দুর রাজ্জাক। প্রিয় বন্ধুরা, আমি কথা ও কবিতা পাঠের আসরে এখন পর্ব 17 আলোচনা করছি। তা আমি যে কবিতাটি নিয়ে আলোচনা করছি, কবিতাটির নাম ভাগ্য নিয়ন্তা আল্লাহ। ভাগ্য নিয়ন্তা আল্লাহ। কিন্তু যে কাব্যগ্রন্থটি থেকে আলোচনা করছি, কবিতাটি নিয়েছি, সেই কাব্যগ্রন্থটির নাম সবার উপর স্রষ্টাই। কিন্তু সবার উপর স্রষ্টাই সেই কাব্যগ্রন্থটি আমি আপনাদেরকে দেখাতে পারছি না, কারণ বইটি আমার কাছে এখন এইমাত্র নেই, যার ফলে দেখাতে পারছি না। তো আমি ওই কাব্যগ্রন্থ থেকে সবার উপর স্রষ্টা এই কাব্যগ্রন্থ থেকে একটি কবিতা নিয়ে আলোচনা করছি। কবিতাটির নাম ভাগ্য নিয়ন্তা আল্লাহ। দেখুন, কবিতাটি এমন: ভাগ্য নিয়ন্তা আল্লাহ, সমস্ত প্রশংসাই তার, মোদের শুধু মিছে দাপট, মিছে মোহ বাচার। দেখুন, আমরা যে বাঁচি, আমরা আরো কত বছর বাঁচব, কত কি করব, আমাদের কত কি স্বপ্ন, আমরা এটা করব ওটা করব, এই যে স্বপ্ন নিয়ে আছি, কিন্তু আমরা কতদিন বাঁচব, আমাদের সীমানা কি পর্যন্ত, এটা কি আমরা ভাবি? কারণ ভাগ্য নিয়ন্তা আল্লাহ, ভাগ্য তো আল্লাহর হাতে, অথচ আমাদের আকাঙ্ক্ষার শেষ নেই। মনে হয় যে আমরা আজীবন আমরা বাঁচবো, আমরা চির অমর হয়ে থাকবো, আমরা মারা যাব না কখনো, এই রকম মনে হয় যে আমরা যেন কত বছর, কত শহ বছর বাঁচবো। আমাদের মৃত্যুর চিন্তা আমরা করি না, কিন্তু আমাদের স্বপ্ন, আমাদের মোহ, এইগুলা, আমাদের দাপট, এইগুলা আমরা ভাবি না যে আমাদের এর সীমানা, আমাদের বেঁচে থাকার সীমানা কত দূর, এটা আমরা ভাবি না। জন্মের আগেই যে তিনি ভাগ্য করছে নির্ধারণ, তার হাতেই দৌলত, রিজিক, জীবন মরণ। আমাদের কিন্তু ভূমিষ্ঠ হওয়ার আগেই আল্লাহ পাক আমাদের ভাগ্য নির্ধারণ করে দিয়েছে। ভূমিষ্ঠ হওয়ার আগেই এই ভাগ্যটা আমাদের আল্লাহ আগেই নির্ধারণ করে দিয়েছে। কতটুকু আমরা রিজিক, এই দুনিয়াতে এসে কতটুকু আমরা রিজিক পাবো, কতটুকু আমরা, কত বছর আমরা বাঁচবো, আমাদের জীবন, আমাদের আয়ু কত বছর হবে, তারপর আমাদের মৃত্যু কখন ঘটবে, কোথায়, এ সমস্ত কিন্তু আল্লাহ পাক আমাদের জন্মের আগেই নির্ধারণ করে রেখেছে। অর্থাৎ মায়ের গর্ভ থেকে আল্লাহ পাক আমাদের নির্ধারণ করে দিয়েছে। ফিরব ঠিকই তার দ্বারেই, যতই দিক সে ছেড়ে, দিনের শেষে পাখি যেমন ফেরে যে তারে নিরে। কারণ আমরা যাই করি, যতই আশা আকাঙ্ক্ষা করি, এই দুনিয়াতে যতই ত্রাস করি, দাপট দেখায়, যাই করি, কিন্তু আল্লাহ তো আমাদের ছেড়ে দিছে এই দুনিয়ায়, কিন্তু তার হাতেই তো লাটাই, কিন্তু আমরা কিন্তু তার কাছে আবার আমাদের ফিরে যেতে হবে, একসময় ফিরে যেতে হবে। এটা আমাদের ভাবতে হবে। কারণ এই ভাব, এই কল্পনা আমাদের মধ্যে কি কাজ করে, কতটুকু কাজ করে, বা কয়জনের মধ্যে কাজ করে? তিনি যে জীবনদাতা, তার উপরই নির্ভর, কিসের কি ভোগ বিলাস, নাই ভরসা আমার। কারণ জীবন তো আমাকে সেই দিয়েছে, আমার জীবন তো সেই দিয়েছে, তার উপরই তো আমার নির্ভর। কিন্তু দেখুন, আমার কিসের কি ভোগ বিলাস, অর্থাৎ আমারই তো ভরসা নাই, তাই না? আমার কি কোনো ভরসা আছে? আর কিসের ভোগ বিলাস করব এই জমিনে, এই দুনিয়াতে? কিসের ভোগ বিলাস করব? কেন এত মোহ দেখাবো? তো আমারই তো ভরসা নাই, কারণ আমি কখন, আল্লাহ আমাকে কখন টান দিয়ে নিয়ে যায়, কারণ মরণ তো তার হাতে। আমার জীবন দিয়েছে, আমি কতদিন এই দুনিয়াতে থাকবো, আমার তো আয়ু যতটা জীবন দিয়েছে এই দুনিয়ায়, সে
সেই তো জানে, এটা তো আমাদের কাছে অদৃশ্য, এটা তো আমরা জানি না। একমাত্র আল্লাহ আমাদের নির্ধারণ করে দিয়েছে যে কত বছর এই দুনিয়ায় আমরা থাকবো। কিন্তু আমার কি কোনো ভরসা আছে? আমার আপনার ভরসা আছে? ভরসা নাই। অথচ আমরা মোহ নিয়ে এই হাজারো মোহ নিয়ে, হাজারো রং তামাশা নিয়ে আমরা মত্ত থাকি। হ্যাঁ, যে কারণে আমরা ওই চিন্তা করি না যে আমরা দুনিয়ায় কতদিনে বাঁচব। আমার শক্তি ক্ষমতা বল কিছুই আমার না, যিনি আমার কারিগর সব তারই করুণা। দেখুন, আমার শক্তি, আমার ক্ষমতা, আমার বল, এগুলিকে আমার, কিছুই আমার না। হ্যাঁ, এটা বলা হয়েছে আমার শক্তি ক্ষমতা বল কিছুই আমার না, কারণ সে আমার যতটুকু ক্ষমতা দিয়েছে, যতটুকু বল শক্তি দিয়েছে, আমি তো ওই নিয়ন্ত্রণের মধ্যেই সীমাবদ্ধ, এর বাইরে তো না। এর বাইরে আমি যেতেও পারি না। হ্যাঁ, আমি ইচ্ছে করলে পারবো না। ইচ্ছে করলে কি আমি 200 বছর বাঁচতে পারবো? আমার ক্ষমতা আছে। আমার যতটুকু আল্লাহ আমার মধ্যে ক্ষমতা বল নিয়ন্ত্রণ দিয়েছে আমার চলার জন্যে, আমি ওই নিয়ন্ত্রণের মধ্যে সীমাবদ্ধ, এর বাইরে না। তাই বলা হয়েছে আমার শক্তি ক্ষমতা বল কিছুই আমার না, যিনি আমার কারিগর সব তারই করুণা। কারণ সেই তো, তারই তো আমার করুণা, তারই তো করুণা আমার। কারণ যে আমার অঙ্গ প্রত্যঙ্গ দিয়েছে, আমার চলাফেরার জন্য যতটুকু বল দিয়েছে, আমার রিজিক দৌলত যতটুকু দিয়েছে, এ তো সেই সব কিছু দিয়েছে। আমার কথা বলার অধিকার দিয়েছে, দেখার অধিকার দিয়েছে, শোনার অধিকার দিয়েছে। আল্লাহর নিয়ামত, আল্লাহর করুণা। আমার পর করুণা করছে আল্লাহ, এগুলো তারই করুণা। তার করুণাই তো আমরা চলি, তার বাইরে তো না। আমার ক্ষমতা শক্তি বল আমার কি এগুলা? কিছুই আমার না, কারণ সে আমাকে দান করেছে। যতটুকু দান করেছে সেই আমাকে দান করেছে। তো তার দান, তার করুণা এটা, আমার তো কিছুই না, কি তাই না? এই জন্যই বলা হয়েছে আমার শক্তি ক্ষমতা বল কিছুই আমার না, যিনি আমার কারিগর সব তারই করুণা। কোথা রিজেক কোথা মরণ, কোথায় কার বাস, সুখ দুঃখ ধনী গরিব এ ভাগ্যের পরিহাস। দেখুন, আমাদের রিজিক মরণ, আবার বাস করব কোথায়, হ্যাঁ, সব তো তারই নির্ধারণ। আমার রিজিকটা নির্ধারণ কে করছে? আল্লাহ। হ্যাঁ, তারপরে আমি কোথায় মরণ, কোথায় আমি মরণ হব, আমার আপনার যেখানে কোথায় মরণ হবে আল্লাহ নির্ধারণ করে দিয়েছে। সেখানে দৌড়ে গিয়ে যা মরণ হবে আমাদের। যেখানে মরণ নির্ধারণ করে দিয়েছে সেখানে আমাদের দৌড়ে গিয়ে যা মরণ হবে, এর ব্যতিক্রম নয়। কারণ সেই মরণ একমাত্র যে হায়াত দেওয়ার মালিক তিনি। মরণ কোথায় হবে, কিভাবে হবে, একমাত্র তিনিই জানেন। কারণ তার ছাড়া অধীন, মানে আমাদের কোনো নিয়ন্ত্রণ নাই, তার অধীনে সব। আবার বাস, আমরা কে কোথায় বাস করব, কে কোথায় থাকবো, এগুলো কিন্তু তারই সব, তারই ইশারা, সেই জানে। তো আমরা কোথায় বাস করবো সেই সব জানে। তো কোথায় রিজেক, কোথায় মরণ, কোথায় কার বাস, সুখ দুঃখ ধনী গরিব এ ভাগ্যের পরিহাস। সুখ দুঃখ ধনী গরিব, কে সুখী কে দুঃখী, কে ধনী কে গরিব, এগুলি কার হাতে? সব আল্লাহর হাতে। কারণ সুখ দুঃখ দেওয়ার মালিক আল্লাহ। আল্লাহ পাক কারো সুখ দিয়ে দুঃখ দিয়ে পরীক্ষা করে, এটা হলো কি আল্লাহর পরীক্ষা। আল্লাহ আমাকে দুঃখে রাখছে, এ আল্লাহর পরীক্ষা। আমি চাইলেই সুখ পাবো না। আল্লাহ আমার সুখে রাখছে, এটাও আল্লাহর পরীক্ষা। সুখ দিয়ে আমাকে পরীক্ষা করছে। আমি কি করি, সুখে থেকে আমি কি করি, হ্যাঁ, কি করব, কি করি না, এগুলো আল্লাহর পরীক্ষা। তো সুখ দুঃখ ধনী গরিব, আমাকে ধনী বানাইছে, ধনী বানায়ও আল্লাহ আমার পরীক্ষা করতেছে যে আমি তোকে ধন সম্পদ দিছি, হ্যাঁ, তুই কি করিস দেখি, তুই কতটুকু গরিবের হক তাদের দিয়ে দিস, কতটুকু ইসলামের নীতি নির্ধারণ, কতটুকু মানিস, আমার যে নির্ধারণ, আমার যে নিয়ম কানুন, হ্যাঁ, আমার দ্বারা যে তোদের উপর নির্দেশ, সেটা কতটুকু মানিস। তো তোকে আমি ধন সম্পদ দিয়েছি মানে পরীক্ষা করার জন্য। আবার গরিবও বানাচ্ছে আল্লাহ পাক, এই মানুষেরই গরিবও বানাচ্ছে পরীক্ষার জন্যে। পরীক্ষা করতেছে, গরিব বানায় সে অধৈর্য হয়ে যাচ্ছে কিনা, আল্লাহর প্রতি নারাজ হচ্ছে কিনা, হ্যাঁ, আল্লাহ কেন আমাকে, একই মানুষ আমরা, আল্লাহ একই সৃষ্টি আমরা, কেন আল্লাহ ওকে ধনী বানালো আমাকে গরিব বানাইলো, হ্যাঁ, কেন? তো এইগুলো পরীক্ষা করার জন্যে এই গরিবও বানাইছে আল্লাহ পাক, এই পরীক্ষা করার জন্যে। কারণ একই মানুষ, কাউকে ধনী কাউকে গরিব বানাইছে। আল্লাহ যদি সবাইকে ধনী বানাইতো তাহলে কে কার কাজ করতো? কেউ কারো কাজ করতো না, কারণ সবাই তো ধনী। তো আল্লাহ পাক গরিব যেমন ধনী, গরিবও বানাইছে পরীক্ষা করার জন্যে। হ্যাঁ, তো এর প্রাপ্তি, এর এর পরীক্ষায় পাশ ফেল আছে। হ্যাঁ, ধনীরও পরীক্ষায় পাশ ফেল আছে।
হ্যাঁ, হয়তো একটা টাইম সে বিচার করবে। আমার খবর নেই আমার, তার ভরসায় চলি, স্বর্গ নরক কোথায় যাব, ভাগ্য কেমনে বলি। আমার খবর নেই আমার, তার ভরসায় চলি। আসলে তো আমি কে? আমি নাথিং, কিছুই না আমি। আমার খবর নাই, তার ভরসায় চলি, কারণ তার ভরসা করে, তার উপর ভরসা করে, আল্লাহর উপর ভরসা করে আমি চলি। কারণ তার করুণায় আমি চলি, তার নিয়ামত আমি খাই, তার নিয়ামত দ্বারা আমি চলি। আমি কে? আমার তো কিছুই নাই। আমার কি? আমার কিসের ক্ষমতা? হ্যাঁ, আমি কি পারি আমি 500 বছর বাঁচবো? আমি যদি মনে করি যে আমি 500 বছর বেঁচে থাকবো, আমি পারবো? আমার ক্ষমতা আছে? আমি 100 বছরও যদি আমার হায়াত না থাকে, আমি 100 বছরের উপরে বাঁচতে পারবো? তাও পারবো না। 200 বছর ইচ্ছে করলেই পারবো? পারবো না। তাহলে তো আমার তো কিছুই ক্ষমতা নেই। আমি কণ্ঠরে কথা বলতেছি, এই কণ্ঠটার ক্ষমতা, এই ক্ষমতাটা কে দিল? এটি কি আমার ক্ষমতা? আমি কিভাবে এই ক্ষমতা অর্জন করলাম? আমার তো কিছু ক্ষমতা নাই। আমি দেখতে পাই কিভাবে? এই ক্ষমতা কে দিল আমাকে? তো আমার ক্ষমতা তো কিছুই নাই। আমি যে চলি, হাঁটি, এই ক্ষমতাটা আমাকে কে দিয়েছে? তো সেই দিয়েছে আমাকে। আমার ক্ষমতা নাই। হ্যাঁ, আমার কিছু ক্ষমতা নাই। অতএব আমার আমার কিছুই নাই। আমার আমার খবর নেই আমার। হ্যাঁ, তার ভরসায় চলি, সব আল্লাহর ভরসায়, সব আল্লাহর করুণায় আমি চলতেছি, তার ভরসায় চলি। হ্যাঁ, স্বর্গ নরক কোথায় যাব, ভাগ্যে কেমনে বলে। আমি স্বর্গে যাব না নরকে যাব, আমার কি ক্ষমতা আছে বলার? তো ভাগ্যে আল্লাহ পাক আমার যেখানে রাখছে আমি সেখানে যাব, তাই না? স্বর্গ নরক কোথায় যাব তো কারো বলার ক্ষমতা নাই। এই জন্যে ভাগ্য আল্লাহ পাক যেখানে রেখেছে সেখানেই যেতে হবে আমাদেরকে। ভাগ্য, এই জন্য বলছে ভাগ্য নিয়ন্ত্রণ আল্লাহ। এই ভাগ্যকে বিশ্বাস করতে হবে, ভাগ্যকেও বিশ্বাস করতে হবে। তাই বলে এই নয় যে আপনি সব কাজ ছেড়ে দিয়ে আপনি ভাগ্যের পর নির্ভর করে বসে থাকেন, তাহলে পরে ভাগ্য যা আল্লাহ লিখছে তাই তো হবে। এটা কিন্তু করা যাবে না, এটা করা যাবে না। আপনার কাজ, আপনার যে নির্দেশিত যে কাজ, সেটা করতে হবে। প্রত্যেকটা কাজ করতে হবে, করার পর তারপরে ভাগ্য নিয়ন্ত্রণ আল্লাহ। আপনি যেভাবে চলছেন, যেভাবে জীবনযাপন করছেন, আপনি অর্থ সম্পদের মালিক হয়েছেন বা গরিব হয়েছেন, এ সব কিছু ভাগ্য নির্ধারণ আল্লাহ আগেই করে রাখছে। কারণ এইগুলো আপনি করবেন, এইগুলো আপনি হবেন, তাই আল্লাহ আগেই এইগুলো আপনাকে লিখে রাখছে, ভাগ্য নির্ধারণ করে রাখছে আগেই। কারণ আপনি এইভাবে চলবেন। আল্লাহ আগাম জানে, আগাম আল্লাহ পাক আগেই জানে যে এই ব্যক্তিটা কি করবে। এই জিনিসটা আল্লাহ আগেই জানে দেখে এই জন্য আগেই ভাগ্য আল্লাহ পাক লিখে রাখছে। আপনার এই ভাগ্যটা লিখে রাখছে কখন? আমার কখন লিখে রাখছে? এই জন্মের, আপনি যখন গর্ভে ছিলাম, মায়ের গর্ভে ছিলাম, ঠিক তখন আল্লাহ পাক এই আমাদের ভাগ্য লিখে রেখেছে, ভাগ্য নির্ধারণ করে রেখেছে। তো এই জন্যেই কবিতার নাম বলা হয়েছে ভাগ্য নিয়ন্তা আল্লাহ। অতএব আমরা কিছুই না। হ্যাঁ, আমরা এত দহরম মহরম দাপট দেখিয়ে আমাদের লাভ নেই। তো যাই হোক, একটু ভিডিওটা একটু বড় হয়ে গেল। তো এই ছিল এই কবিতার বিষয়বস্তু, কিছুটা আলোচনা করলাম। আপনাদের সবাইকে সুস্থতা কামনা করে আমি এখানে শেষ করছি।